بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে রেজিনা বলছি। আমি ইসলামের বাংলাতে একটা প্রশ্ন রাখছি মাওলানা সাহেব। প্রশ্ন রাখার আগে আপনার মা বাবার উপরে আমার হাজারো সালাম রইল মাওলানা সাহেব। আপনাকে যদি এত সুন্দর শিক্ষা যদি না দিত তাহলে আজ আমাদের জীবনে অন্ধকার নেমে আসতো মাওলানা সাহেব। আপনাকে দেখা শোনার পর এত সুন্দর ভাব যে আপনি এত সুন্দর ভাব বুঝিয়ে বলছেন, এত ভালো লাগছে মাওলানা সাহেব। জীবনটাই পাল্টে দিয়েছেন আমার মাওলানা সাহেব। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন আমার প্রিয় মাওলানা সাহেব। অন্ধকারের জীবন থেকে বেরিয়ে এসেছি, আল্লাহর কাছে লাখো কোটি হাজার কোটি শুকরিয়া জানাই মাওলানা সাহেব। এরকম ভাব যেন চলতে পারি জীবনের, আপনার শিক্ষায় যেন শিক্ষিত হতে পারি মাওলানা সাহেব। ঠিক মতন যেন নামাজকে আদায় করতে পারি মাওলানা সাহেব। করি মাওলানা সাহেব। আপনার একটা প্রশ্ন রাখছি, আপনি মোনাজাতটা প্রথম থেকে শেষ অবধি প্রথমে কি বলতে হবে বা লাস্টে কি বলতে হবে আপনি একটু এটা বলবেন মাওলানা সাহেব। আপনি করিয়ে দেখাবেন আমার মাওলানা সাহেব। আপনার কাছে আমার এই অনুরোধ রইল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল পাঠানোর জন্য, আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। মোনাজাত কিভাবে করতে হবে আপনি জানতে চেয়েছেন। তো এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার আহলে বায়াত আমাদেরকে যে তালিমাত দিয়েছেন, দোয়া বা মোনাজাতের তরিকা বলেছেন, এ বিষয়ে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের মোনাজাত বিখ্যাত, মাওলা আলী আলাইহিস সালামের মোনাজাত বিখ্যাত। বরং
স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এইভাবে আমাদেরকে আল্লাহর দরবারে মোনাজাত করতে বলেছেন। সর্বপ্রথম আল্লাহর হামদু সানা করুন, আল্লাহর প্রশংসা করুন, তার নেয়ামতের শুকর আদায় করুন। মুশকিল হচ্ছে আমাদের নিকটে অনেকেই আছে, তারা আল্লাহর তরফ থেকে যে নেয়ামত পেয়েছে তার শুকর আদায় করে না, শুধু চেয়েই যাচ্ছে চেয়েই যাচ্ছে চেয়েই যাচ্ছে। এমন মনে হচ্ছে যে তাকে আল্লাহ কিচ্ছু দেয়নি, সবাইকে দিয়েছে, শুধু ওকেই দেয়নি। না, আগে যেগুলো পেয়েছো তার শুকর আদায় করো। আল্লাহ বলছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নেয়ামতের যদি শুকর আদায় করো আমি বৃদ্ধি করে দেবো, আর যদি অস্বীকার করো তো আমার আযাব বড় কঠিন হবে। যেটা আছে হয়তো সেটাও চলে যাবে, আল্লাহ কেড়ে নেবে। তো মোনাজাত করার সময় নামাজের পরে মোনাজাত করুন, রোজার পরে মোনাজাত করুন, যখনই মোনাজাত করবেন তরিকা হচ্ছে সর্বপ্রথম আল্লাহর হামদ সানা করবেন, তার নেয়ামতের শুকর আদা করবেন, তারপরে নিজের ভুল স্বীকার করবেন, তওবা করবেন। আল্লাহ, আমি যে সমস্ত ভুল করেছি, গুনাহ করেছি, হয়তো আমার ভুল বা আমার গুনার কারণে আমি আপনার নেয়ামত থেকে বঞ্চিত। দোয়া কুমাল পড়ুন। মাওলা আলী আলাইহিস সালাম মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, কিন্তু এত সুন্দর দুয়ার তরিকা বলেছেন যেগুলো হয়তো সাধারণ ভাষায় ব্যাখ্যা করাও আমাদের জন্যে সম্ভব না। সুতরাং এখানে ইতিহাস আমাদেরকে যেটা বলছে, দুয়ায় কুমাইল মাওলা আলী আলাইহিস সালাম কীভাবে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করা শেখাচ্ছেন, কিভাবে নিজের ভুল স্বীকার করতে হবে, তওবা করতে হবে, তারপরে আল্লাহর কাছে আহলে বায়তকে ওসিলা করে, নবী নবীর আহলে বায়তকে ওসিলা করে, আল্লাহর বিশেষ বান্দাদেরকে ওসিলা করে, যাদের ওসিলায় আল্লাহ সব কিছু আমাদেরকে দিয়েছেন, তাদেরকে ওসিলা করে দোয়া করতে বলেছেন। তো মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, আল্লাহুম্মা গফিরলি যুনুবাল্লাতি তাহতাকুল আসাম। হে আমার প্রতিপালক, আমার ওই সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন যে আমার পবিত্রতাকে নষ্ট করে। শারীরিক মানবিক পবিত্রতা যে গুনার মাধ্যমে নষ্ট হয়, আমার সেই সমস্ত গুনাহকে মাফ করে দিন বা আমাকে সেখান থেকে বিরত রাখুন। আল্লাহুম্মা গফিরলি যুনুবাল্লাতি তুনদুলুন নিকাম। পরওয়ারদিগার, আমার সেই সমস্ত গুনাহকে ক্ষমা করে দিন যে গুনার কারণে আমার উপরে আযাব বা শাস্তি অবতীর্ণ হবে। নেকাম মানে কোনো পাপের সাজা। তো আমি ভুল করেছি বলে আমি সাজা পাচ্ছি, অন্যায় করেছি বলে এই ক্ষতিগ্রস্ত হচ্ছি, মনে রাখবেন। তো আল্লাহর কাছে আগে নিজের ভুল স্বীকার করতে হবে, এইভাবে তওবা করতে হবে। আল্লাহুম্মা গফিরলি যুনুবাল্লাতি তুগাইয়িরুন নিয়াম। হে আমার প্রতিপালক, আমার ওই সমস্ত গুনাহকে ক্ষমা করে দিন যে গুনাহ আমার নেয়ামতকে পরিবর্তন করে দেবে। মনে রাখবেন, অনেক সময় গুনার কারণে আল্লাহ নেয়ামতকে পরিবর্তন করে দেয়, জীবন পরিবর্তন করে দেয়, অনেক কিছু আমরা হারিয়ে ফেলি গুনার কারণে। আল্লাহুম্মা গফিরলি যুনুবাল্লাতি তাহবিসুদ দুআ। আল্লাহ আমার ওই সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন যে গুনাহ আমার দুয়াকে হাবস করে দেয়, বন্দি করে দেয়, আমার দুয়াকে আপনার দরবারে পৌঁছাতে দেয় না। এইগুলো জানতে হবে, মারিফত অর্জন করতে হবে, কোন গুনাহ আছে যেগুলো আমাদের দুয়াকে আগে যেতে দেয় না আল্লাহর আরশে। এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আমানাতে খেয়ানত করা বা কাউকে তার হক থেকে বঞ্চিত করা। কারোর উপরে জুলুম করলে আল্লাহ তার জন্য দরজা বন্ধ করে দেন। আল্লাহুম্মা গফিরলি যুনুবাল্লাতি তুনদিলুল বালা। আল্লাহ আমার সেই সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন যার কারণে আমি বালা ও মুসিবতে গ্রেফতার হচ্ছি বা আমার উপরে বালা ও মুসিবত নাজিল হবে। আল্লাহুম্মা গফিরলি কুল্লি যামবিন আযনাবতু ওয়া কুল্লা খাতিয়াতিন আখতাতুহা। আল্লাহ, আমি যা কিছু গুনাহ করেছি, আমার সমস্ত গুনাহ থেকে আমি তওবা করছি, আমাকে মাফ করে দেবেন। তো এইভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে, নিজের পূর্বের গুনার মাফি চাইতে হবে, আর তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার ওই গুনাহ আর করব না এই প্রতিশ্রুতি দিতে হবে আল্লাহকে, ওয়াদা করতে হবে, আল্লাহ এরপরে আমাকে যদি সুযোগ দেওয়া হয় তো আমি নেকি করতে থাকবো, সমস্ত প্রকারের গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করব। তারপরে মুহাম্মদ ও আলে মুহাম্মদকে ওসিলা করতে হবে। আল্লাহ যাদের ওসিলায় আপনি হযরত আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছিলেন, নূহ আলাইহিস সালামকে নিজাত দিয়েছিলেন, ইব্রাহিমকে নারে নমরুদ থেকে বাঁচিয়েছিলেন, জনাবে মূসা নবীর জন্যে সমুদ্রের রাস্তা করেছিলেন,
ঈসা নবী আলাইহিস সালামকে জালেমদের থেকে রক্ষা দিয়েছিলেন বা আসমানে তুলে নিয়েছিলেন, আল্লাহ সেই ওলি আউলিয়া, সেই পাক পঞ্জতন বারা ইমাম চেহারদা মাসুম আলাইহিস সালামের ওয়াস্তা দিয়ে আপনার দরবারে আমি ফরিয়াদ করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই মনোকামনা আশাকে পূরণ করে দিন, আহলে বাইতের ওসিলায় আমাকে এটা দিন। এবার এখানে নিজের জায়েজ যত হাজাত বয়ান করুন, আল্লাহ আমাকে নেকি করার তৌফিক দান করুন, আমি যেন ভালো কাজ করতে পারি, আর ভালো কাজ করার জন্যে যার প্রয়োজন আছে আল্লাহ সেগুলো আমাকে দান করুন। শয়তানকে আমার থেকে দূরে রাখুন, শয়তানের চক্রান্তে যেন আমি না ফেসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হালাল পানাহার দিন। সবচেয়ে বেশি যে দোয়া করবেন সেটা হচ্ছে আল্লাহ আমাকে হালাল পানাহার দিন। কেননা মানুষ যদি হালাল পানাহার না করে তো তার জবান গুম হয়ে যায়, শেষ হয়ে যায়, তার জবানের কোনো আসর থাকে না। তো পানাহার হালাল করতে হবে, শারীরিক এবং মানবিক পবিত্রতা মেনটেন করতে হবে, তারপরে এই আওয়াজের মধ্যে সেই শক্তি, সেই স্পিরিচুয়াল পাওয়ার তৈরি হবে, যে পাওয়ার আমাদের শব্দকে, আওয়াজকে আল্লাহর দরবারে পৌঁছে দেবে। তো আমার প্রিয় বোন, আহলে বাইতকে ওসিলা করে দোয়া করবেন, দোয়া করার পরে এবারে শেষে দরুদ পড়বেন। এই যে দোয়ার আগে বিসমিল্লাহ বলা বা আল্লাহর হামদোসানা করা আর দরুদ পড়া, ওইরূপ দোয়ার শেষে দরুদ পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দরুদ কখনো রদ হয় না। দরুদ এমনই একটি দোয়া, সবসময় এটা কবুল হয়ে যায়। তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ বলে দোয়া শুরু করবেন, বিসমিল্লাহ বলে দরুদ পড়ে দোয়া শুরু করবেন, যেভাবে বললাম পরস্পর এইভাবে। তারপরে শেষে দোয়া করার পরে আল্লাহর দরবারে নিজের মনোকামনা, আশা এবং হাজাত বয়ান করার পরে আবার দরুদ পাঠ করবেন। তো নবী বলছেন আগের দোয়া আল্লাহ কবুল করবে আর শেষের দোয়া কবুল করবে আর মাঝখানে দোয়া কবুল করবে না, এটা হতে পারে না। সুতরাং যেভাবে নবী ও নবীর আহলে বাইত আমাদেরকে দোয়ার তালিম দিয়েছেন, আল্লাহ আশা করি এইভাবে যদি আমরা দোয়া করি তো আমাদের দোয়া রদ হবে না। আর এ বিষয়ে আমার প্রিয় বোন, আপনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দুদেরকে আমি বলবো, যদি আপনাদের দ্বারাই সম্ভব হয় তো সহিফায়ে সাজ্জাদিয়া ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের দোয়ার মজমুয়া, দোয়ার সংকলন সহিফায়ে সাজ্জাদিয়া, একটি একটি দোয়া ভালো করে মন দিয়ে বুঝে পড়ুন, অনেক কিছু পাবেন। ওটা দোয়া না, নাম দেওয়া হয়েছে দোয়ার বই, কিন্তু ওই দোয়ার মধ্যে আমাদের জন্য সমস্ত প্রকারের শিক্ষা রেখেছেন। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম দোয়ার মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন যে আমাদেরকে আল্লাহর কাছে কি চাইতে হবে, নিজেদের জীবন সুন্দর করতে গেলে আমাদেরকে কি করতে হবে, বা সন্তানাদিদের জন্য যখন আমরা মঙ্গল কামনা করি, সমস্ত মাতা পিতা চায় তার সন্তানাদিরা সুখে থাকুক, শান্তি থাকুক, সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে দূরে থাকুক। তো এর জন্যে কি দোয়া করতে হবে, ইনশাআল্লাহ আমার এক প্রিয় বোন আফরোজা খাতুন বা আফরোজা বিবি, উনি গুজরাট থেকে ভয়েসমেল করেছেন ওই সমস্ত দোয়ার ব্যাখ্যা করার জন্য। তো যতটুকু সম্ভব হবে, পুরো দোয়া পড়ে এক এপিসোডে ব্যাখ্যা করা সম্ভব না, এগুলো বড় বড় দোয়া, তাই সারাংশরূপে আমি যতটুকু সম্ভব হবে আশা করি বয়ান করব। তো আমার প্রিয় বোন, আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আল্লাহর দরবারে দোয়া করা উচিত বা কিভাবে আল্লাহর দরবারে মোনাজাত করবেন। মনে রাখবেন, আগে হামদোসানা করবেন, তারপরে গুনাহ থেকে তওবা করবেন, নেকি করার ইচ্ছা জাগাবেন, তারপরে মোহাম্মদ আলে মোহাম্মদকে ওসিলা করে নিজের হাজাত বা মনোকামনা আশা আল্লাহ দরবারে পেশ করবেন, বয়ান করবেন, তারপরে আবার দরুদ পড়ে দোয়া শেষ করবেন, তারপরে শুকরের সেজদা করবেন। আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি রমজান মল্লিক, বলপাই, খানাকুল, হুগলি। মৌলানা সাহেব, একটা প্রশ্ন করছি, সূরা কৌসারের পুরো বিবরণটা শুনতে চাই। কোন সময়ে নাজিল হয়েছে, কেমনভাবে হয়েছে, যদি বলেন খুব খুশি হব। ওইল চ্যানেলে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই রমজান মল্লিক সাহেব, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা কৌসারের ব্যাখ্যা জানতে চেয়েছেন। সূরা কৌসার পবিত্র কোরআনে বর্তমান সূচি বা তালিকা হিসাবে 108 নম্বর সূরা, 30 পারায় অবতীর্ণ হিসাবে এটা 15 নম্বর সূরা, আর এটা মক্কায় অবতীর্ণ হয়েছিল। এই সূরার মধ্যে 3টি আয়াত, কোরআনের সবচেয়ে ছোট সূরা এটাকে বলা হয়েছে। 3টি আয়াত, 10টি শব্দ ব্যবহার হয়েছে আর 43টি অক্ষর ব্যবহার হয়েছে। আর এই সূরা অবতীর্ণ হওয়ার পিছনে অনেক কারণ বলা হয়েছে, তার মধ্যে মূল কারণ হচ্ছে
মক্কার কুফার ও মুশরিকিনরা আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ নবীকে নির্বংশ বলছিল, যেটা আমাদের সাধারণ বাংলায় আমরা অনেক সময় যাদের ঘরে সন্তান হয় না তাদের জন্যে একটা শব্দ ব্যবহার হয়, হাটকুড়ো, মানে এর কোনো সন্তান নেই বা সন্তান হবে না। আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ এর পরিপ্রেক্ষে কোরআনে যে শব্দটা ব্যবহার হয়েছে বা কুফার মুশরিকিন নবীকে খোঁটা দেওয়ার জন্যে যে শব্দটা ব্যবহার করত সেটা ছিল আবতার, যেটা এই সূরার শেষ শব্দ। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তো তারা নবীকে আবতার বলতো, আবতার মানে নির্বংশ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তরে এই সূরা নবীকে দিয়েছিলেন, নবী আপনি চিন্তা করবেন না, কুফার মুশরিকিনদের বিদ্রূপ কথা শুনে আঘাত পাবেন না, কষ্ট পাবেন না, আমি আপনাকে কৌসার আতা করেছি, ইন্না আতাইনাকাল কাউসার। নবী ওদের কথা শুনে খুব দুঃখিত হতেন, মাটির মানুষ ছিলেন, দুঃখিত হতেন বারবার যখন তারা সামনে এসে খোঁটা দিত, নবী নির্বংশ, নবীর দিন আগে যাবে না, নবীর শরীয়ত আগে যাবে না, নবীর সব কিছু নবীর পরে শেষ হয়ে যাবে, এই ধরনের কথা বলতো। তো নবী খুব কষ্ট পেতেন, অনেক সময় ওনার চেহারা উদাস হয়ে যেত, উদাসীন অবস্থায় উনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আকাশের দিকে চেয়ে আল্লাহর কাছে মনে মনে দোয়া করতেন, আল্লাহ এদের বিদ্রূপ কথা থেকে আমাকে নিজাত দান করুন। তখন আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন কিছু দেবে বা দিবেন যেটা পেয়ে আপনি রাজি বা খুশি হয়ে যাবেন। সুতরাং এই সূরা দেওয়া হলো, আর আল্লাহ নিজের নবীকে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কৌসার আতা করেছি। এই কৌসারের অনেক ব্যাখ্যা করা হয়েছে, যেখানে শরীয়তের ভাষায় এই কৌসারকে হাউজে কৌসার, আপনার মান্যকারী আপনার অনুগামী অনুসারীদেরকে হাউজে কৌসারের থেকে সায়রাব করা হবে, শরবত বা ঠান্ডা পানি পান করানো হবে, বেহেশতের সুন্দর স্থানকে কৌসার নাম দেওয়া হয়েছে, খায়রে কাসির মানে অনেক নেকি বা অল্প নেকির অনেক জাযা দেওয়া হবে, কৌসার মানে নবুয়াত, কোরআন বা আসাবে কাসির মানে আপনাকে অনেক আসাব আল্লাহ দান করবেন, এই অর্থ শেফাতের হক দান করবেন আল্লাহ আপনাকে, কৌসারে এই অর্থ নেওয়া হয়েছে। তবে কৌসারের যেটা অথেন্টিক অর্থ হচ্ছে সেটা হচ্ছে কুফাররা আপনাকে খোঁটা দিত, বিদ্রুপ কথা বলতো যে নবী আবতার মানে নির্বংশ। তো তার পরিপক্ষে বা তার বিরুদ্ধে আল্লাহ বললেন আপনাকে আল্লাহ অধিক সন্তান দান করবে, হয়তো আপনার পুত্র সন্তান থাকবে না বা তাদের মাধ্যমে আপনার বংশ বা নসল আগে যাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটি কন্যা দান করবেন, সেই কন্যার মাধ্যমে আপনার বংশ আগে যাবে, যেটা নবীও বলেছেন সমস্ত নবীর বংশ চলেছে তাদের পুত্র সন্তানের মাধ্যমে, আমার বংশ চলবে আমার পুত্রী আমার কন্যা ফাতেমার মাধ্যমে। তাই হাসান ও হুসাইনকে নবী নিজের সন্তান বলতেন বা সিফতাই রাসূলুল্লাহ বলা হয়, আপনারা সবাই জানেন বিখ্যাত। তো এই যে কৌসার মানে জনাবে ফাতেমা জাহরা, যখন জনাবে জাহরার উলাদত হলো বিশেষ প্রসেসের মাধ্যমে, জান্নাত থেকে পানাহার আসতো, নবী 40 দিন রোজা রেখেছিলেন এই কৌসার পাওয়ার জন্যে, এর বিস্তারিত হিস্ট্রি শুনিয়েছি। তো সুতরাং জানাবে জাহরা যখন উলাদত হলো তখন আল্লাহর তরফ থেকে হুকুম আসলো, আপনাকে খায়রে কসির দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালকের শুকর আদায় করার জন্য নামাজ পড়ুন। জানাবে জাহরাকে পাওয়ার পরে আল্লাহ কি বলছেন, আপনি শুকরানার নামাজ পড়ুন। এটা কিন্তু ফরজ নামাজ না, এটা শুকরানার নামাজ, বা অনেক রওয়ায়েতে তাফসিরে লেখা হয়েছে এটা খুশির নামাজ, ঈদের নামাজ। আর ঈদের নামাজের পরে যে কুরবানি করা হয়, তো ওই জন্য বলে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার মানে নাহার করো, কুরবানি করো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পুত্র সন্তান জন্ম নিয়ে মারা যাচ্ছিল, অল্প বয়সেই তারা সব মারা গিয়েছিল আপনারা জানেন। তাই
জানের বদলে নবী বললেন প্রাণ দান দাও, জান দাও। তো এখানে এখানে কুরবানি দেওয়ার হুকুম হলো, মনে রাখবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহার উলাদাতের পরে শুকরানার নামাজও আদায় করেছিলেন এবং আল্লাহর পথে কুরবানিও পেশ করেছিলেন। তারপরে ওনার বংশ জনাবে জাহরার মাধ্যমে আগে বাড়ে। তারপরে ওনার ঘরের আর সন্তান মারা যায়নি। আর ইমামে হাসান, মনে রাখবেন, প্রথম পুত্র সন্তান ছিলেন যার আকিকা করা হয়েছিল। নবীকে আদেশ করা হয়েছিল যে আপনি হাসানের বদলে একটি বা দুটি দুম্বা বা ভেড়া আল্লাহর পথে কোরবান করে দিন, তার পরিবর্তে জীবন রক্ষা পাবে। আর এই হাসান ও হোসাইনের মাধ্যমে আপনার বংশ আগে যাবে। আর আজ কিয়ামত পর্যন্ত ওই নবীর বংশ, মনে রাখবেন, ওনার কন্যা ফাতেমার সন্তানদের মাধ্যমে চলছে, জারি আছে। আর বিশ্বের বিগেস্ট ফ্যামিলি, সবচেয়ে বড় ফ্যামিলি সৈয়দ ফ্যামিলিকে বলা হয়েছে। মনে রাখবেন, বর্তমান দুনিয়ায় যে সৈয়দের সংখ্যা বলা হয়েছে, মানে কয়েক লক্ষ না কয়েক কোটি একই ফ্যামিলির মেম্বার, মানে সৈয়দ যাদেরকে বলা হয়, নবীর বংশধারী বা মা ফাতেমা হযরত আলী আলাইহিস সালামের সন্তান যাদেরকে বলা হয়, এদের সংখ্যা কয়েক কোটি, এক ফ্যামিলির মেম্বার। তো এখানে খায়রে কাসির মানে ইন্না আতাইনা কাল কাউসার, মানে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ফাতেমা দান করেছিলেন আর তার মাধ্যমে নবীর সন্তান, নবীর বংশ আগে যাচ্ছে বা আগে বেড়েছিল। সুতরাং এই সূরার অনেক ফজিলত। আর এর অবতীর্ণর আরও একটা কারণ ছিল যে কুফফার ও মুশরিকিন, আপনারা জানেন, তারা মক্কার কুফফার ও মুশরিকিনরা নিজের আরবি নিয়ে গর্ব করত। তারা নিজের ভাষা, নিজের কবিতা বলুন বা তারা যে মার্সিয়া লিখত, কাসিদা লিখত, বিখ্যাত ছিল। শের ও শায়রি মানে এক ধরনের তাদের চমৎকার ছিল। তো ওই চমৎকারের পরিবর্তে আল্লাহ নিজের নবীকে কোরআন দিয়েছিলেন। নবীকে যখন তারা বলল যে আপনি নবী, যুগের নবী, আপনার মজেজা কি? সমস্ত নবীরা একটা একটা মজেজা দেখিয়েছেন, আপনার মজেজা কি? তখন উনি বললেন, আমার মজেজা হচ্ছে এই কোরআন, আল্লাহর কিতাব। কি করে? আমাদের কাসিদা, আমাদের কবিতা, আমাদের মানকাবাত এত সুন্দর, তুমি কি কবিতা বা কি মনকাবাত লিখেছ, বা তোমাকে যে মর্যাদা দেওয়া হয়েছে তার মধ্যে কি এমন আছে? আল্লাহর হুকুমে উনি শুধু সূরা কাউসার, 3টে আয়াত, এই সূরা কাউসার লিখিয়ে কাবা ঘরের দেওয়ারে টাঙিয়ে দিয়েছিলেন। এর উত্তর নিয়ে আসো। তোমরা নিজের কবিতায়, নিজের শের ও শায়রিতে বিখ্যাত, ছন্দ বলো, পদ্য বলো, গজল বলো, যা কিছু তারা লিখত বিখ্যাত ছিল। এর পরিবর্তে একটা সূরা এনে দেখাও। প্রথম তো 10টি আয়াতের কথা হয়েছিল, বা একটি পুরো সূরার পরিবর্তে সূরা নিয়ে আসো, বা 10টি আয়াতের উত্তর নিয়ে আসো। শেষে এই 3টে আয়াতের একটি সূরা, সবচেয়ে ছোট সূরা কোরআন, এটা লাগিয়ে দেবে। এর পরিবর্তে সূরা তৈরি করে নিয়ে আসো, তারা আনতে পারেনি। তো এটা ছিল মজেজা। তো এই সূরার অনেক ফজিলত বলা হয়েছে। পাঞ্জাগানা নামাজে যদি কেউ সূরা কাউসারের তেলাওয়াত করে তো সে হাউজে কাউসারে সয়রাব হবে। আর জান্নাতের মাঝখানে যে একটা ফলের গাছ আছে যাকে তুবা বলা হয়, একই গাছে সমস্ত প্রকারের ফল ফুল ধরবে। যখন যে ফুলের সুগন্ধ নিতে চাবে ওই গাছের নিচে যাবে, সেই ফুলের সুগন্ধ পাবে। যার যে ফল খেতে ইচ্ছা করবে ওই গাছের নিচে যাবে, সেই ফল তার সামনে ঝুলবে, তার হাতের কাছে এসে যাবে, সে ওই ফল পেড়ে খাবে বা গ্রহণ করবে। ওই তুবার বাশারাত দেওয়া হয়েছে, যদি কেউ প্রতি নামাজে, মানে কমস কম পাঞ্জাগানা নামাজের মধ্যে কোনো একটি নামাজে এই সূরার তেলাওয়াত করে আর রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হামনশিন হবে। হামনশিন মানে সঙ্গী বা সাথী হওয়ার সুযোগ পাবে জান্নাতে। এইভাবে এই সূরার আরও অনেক গুণগান বা ফজিলত বলা হয়েছে, কেননা এই সূরার মধ্যে পরিপূর্ণরূপে, যেমন সূরায়ে যোহা, সূরায়ে আলাম নাশরা,
নবীকে সম্বোধিত করে আল্লাহ বলেছেন, এই সূরাটা পরিপূর্ণরূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধিত করে বলেছেন। তাই দিনের বেলার কোনো এক নামাজে অবশ্যই এই সূরাটা পড়বেন। সকালের নামাজে, জোহরের নামাজে, আসরের নামাজে, মাগরিব এশা বা ফরজ নামাজে যদি না পড়তে পারেন নফল নামাজে পড়বেন, তবে একবার অবশ্যই এই সূরার তেলাওয়াত অবশ্যই করবেন। আশা করি আমার প্রিয় রমজান ভাই আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিই, দেখি কোথা থেকে কে কী জানতে চাচ্ছেন, কে কী বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, ইসলামের বাংলা। সাবির ভাইজান, আশা করি আপনি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সকলের দোয়া আপনার সাথে সবসময় আছে এবং সবসময় থাকবে। সাইফাই সাজ্জাদিয়ার 21 নম্বর দোয়াতে দোয়াই মাকারিমুল আখলাক সম্বন্ধে কি উল্লেখ আছে তা বিস্তারিত জানাবেন। খুদা হাফিজ, ফিয়ামানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সাইফায়ে সাজ্জাদিয়ার 21তম দোয়ার ব্যাখ্যা জানতে চেয়েছেন, যেটাকে দোয়ায়ে মাকারিমে আখলাক বলা হয়েছে। একজন মানুষকে সুচরিত্রবান হতে গেলে কি করতে হবে এই দোয়ার মধ্যে তার উল্লেখ হয়েছে। তবে সংখ্যা হিসেবে একটা জিনিস আমি বলে দিই, কিছু সাইফায়ে সাজ্জাদিয়া মানে প্রিন্ট হিসেবে এটা 21 নম্বর দোয়া, আবার কিছু সাইফায়ে সাজ্জাদিয়ার মধ্যে এটা 20তম দোয়া বলা হয়েছে। যাই হোক, যদি কেউ অতি সহজে খুঁজতে চায় তো দোয়ায়ে মাকারিমুল আখলাক লিখলে তার সামনে এই দোয়া এসে যাবে। এই দোয়ার মধ্যে ইমামে সাজ্জাদ আলাইহিস সালাম মানে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম একজন ভালো মানুষকে, সুবোধ মানুষকে চরিত্র ব্যবহার হিসেবে কেমন হতে হবে, কিভাবে আল্লাহর কাছে দোয়া করবে, কিভাবে আল্লাহর কাছে কি চাবে, এই সমস্ত জিনিস এর মধ্যে উল্লেখ হয়েছে। সুতরাং দোয়ার সামান্য আমি ব্যাখ্যা করব, মানে ভূমিকা পড়ে বা শুরুতে যেগুলো বলা হয়েছে, কেননা আমি পরিষ্কার বলছি এই সমস্ত বড় দোয়া, এত বড় বড় দোয়া পড়ে তর্জমা করা প্লাস তার ব্যাখ্যা করা, মানে ইমামদের ভাষা বড় হাই লেভেলের ভাষা। সুতরাং হয়তো তার ব্যাখ্যা করার জন্য অনেক সময়ের প্রয়োজন আছে। তো পুরো দোয়া পড়ে তার তর্জমা করা বা তার ব্যাখ্যা করা হয়তো সম্ভব হবে না। তাই শুরুর কিছু অংশটা আমি পড়ে সামান্য তর্জমা করছি। আশা করি এর মাধ্যমে আমার প্রিয় বোন আপনি এবং আপনার সঙ্গে সঙ্গে আমার দর্শকবৃন্দরা বুঝতে পারবেন যে এই দোয়াটা কত সুন্দর শিক্ষা দিচ্ছে আমাদেরকে, বা এই দোয়ার মাধ্যমে আমরা কি আল্লাহর কাছে চাচ্ছি, বা এই দোয়ার উপরে যদি কেউ আমাল করে, শুধু মুখ দিয়ে বলা না, আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাই, কিন্তু মুশকিল হচ্ছে কি চাওয়ার পরে বা সেটা পাওয়ার পরে তার উপরে আমরা আমাল করি না। তো আমাদেরকে এই দোয়া আমালের দিকে আমন্ত্রণ জানাচ্ছে, মানে এগুলো প্র্যাকটিক্যাল হতে হবে। যেমন আমি দোয়া পড়ে তার তর্জমা করছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। ওয়াকানা মিন দুআইহি আলাইহিস সালাম ফি মাকারিমিল আখলাক ওয়া মারদি আল আফআল। ইমাম সাজ্জাদ আলাইহিস সালামের দোয়া চরিত্রকে সুন্দর করার জন্যে বা সুচরিত্রবান হওয়ার জন্যে এবং মনোনীত বা পছন্দিত হওয়ার জন্যে, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্যে, বা সাধারণ মানুষের নজরেও যদি কেউ এক নেক বান্দা হতে চায়, ভালো মানুষ হতে চায়, তো তাকে কি করতে হবে, তার আমালের মধ্যে কি কি হতে হবে এই দোয়ার মধ্যে উল্লেখ হয়েছে। তো আল্লাহর কাছে আমরা দোয়া করছি, কিন্তু পরিষ্কার বলছি যে এটা দোয়া ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম করেছিলেন। উনি সরাসরি পাবলিককে অ্যাড্রেস করতে পারতেন না, খেতাব করতে পারতেন না, ওয়াজ করতে পারতেন না, হেদায়েত দিতে পারতেন না, বা যেমন অন্য ইমামরা খুতবা দিয়ে, দার্স দিয়ে শিক্ষা দিয়েছিলেন, জালিম বাদশাদের তরফ থেকে প্রতিবন্ধী লাগানো হয়েছিল। সুতরাং উনি দুয়ার মাধ্যমে শিক্ষা দিতেন। তো এই দুয়ার মধ্যে কিভাবে উনি বলছেন দেখুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। অধিকাংশ দুয়ার বাক্য শুরু করার আগে উনি মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদের উপরে দরুদ পাঠ করতে বলেছেন, কেননা এর একটা প্রভাব আমাদের জীবনের উপরে আছে বা থাকবে বা পড়বে। মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদের উপরে আল্লাহ যখন রহমত নাজিল করবেন, তো ওনাদের হয়ে এই রহমত আমাদের কাছে আসবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া বাল্লিগ ঈমানি বাল্লিগ বিঈমানি আকমালুল ঈমান। ইমাম কি বলছেন, আল্লাহ আমার ঈমানের মাধ্যমে আমাকে ঈমানের পরিপূর্ণ স্থানে পৌঁছে দিন, অর্থাৎ আমার ঈমান যেন এমন হয় যে ঈমান আমার ঈমানকে
পরিপূর্ণ করবে, মানে জয়ীফুল ইমান যেন না হই, কামিলুল ইমান হতে পারি। এবারে কামিলুল ইমান হতে গেলে কি হতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে, গুনাহ থেকে দূরে থাকতে হবে, সমস্ত প্রকার নাজিস বা হারাম থেকে দূরে থাকতে হবে। এইগুলো কিন্তু এর ব্যাখ্যার মধ্যে লেখা হয়েছে যে কামিল মমিন বা কামিল ইমানদার হতে গেলে ওই সমস্ত জিনিসকে অ্যাভয়েড করতে হবে যে জিনিসগুলো তার ইমানকে কমজোর করবে, জয়ীফ করবে বা তার ইমানকে দুর্বল করবে। মনে রাখবেন, ওয়াবাল্লিগ বে ইমানি আকমাল ইমান, আল্লাহ আমার ইমানের মাধ্যমে আমাকে ইমানের পরিপূর্ণ স্থানে পৌঁছে দিন। ওয়াজআল ইয়াকিনি আফদাল ইয়াকিন, আর আমার বিশ্বাসকে সবচেয়ে উত্তম বিশ্বাস করুন, মানে আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, ইমামদের প্রতি বিশ্বাস, যেভাবে হওয়ার দরকার উত্তম রূপে, সেই উত্তম রূপে যেন আমার বিশ্বাস হয়, সন্দেহজনক বিশ্বাস যেন না রাখে। আজ আমাদের মধ্যে অনেকেই আছে তারা বিশ্বাস করে আল্লাহর প্রতি, নবীর প্রতি, ইমামদের প্রতি, কিন্তু তার মধ্যে সন্দেহ রেখে বিশ্বাস করে। এই যেটা বলছি বা আল্লাহ যেটা বলেছে এর মধ্যে ডাউট করছে, নবী যেটা বলছে তার মধ্যে ডাউট করছে, ইমামরা যেটা বলেছেন তার মধ্যে সন্দেহ করছে। তার মানে কি? এর বিশ্বাস মজবুত না। আগে নিজের ইমানকে, বিশ্বাসকে মজবুত করতে হবে। আল্লাহ যেটা বলেছেন ওর চেয়ে তো উত্তম হতেই পারে না, নবী যেটা বলেছেন ওটাই অথেন্টিক, ইমামরা যেটা হেদায়েত দিয়েছেন ওটাই আমাদের জন্য সুন্দর, ওতেই আমাদের মঙ্গল, ওখানে কোনো প্রকারের সন্দেহ করলে হবে না। তাই বলছি ওয়াজ আল ইয়াকিনি আফদাল ইয়াকিন, আমার ইয়াকিনকে সবচেয়ে সুন্দর ইয়াকিন করুন, আমার বিশ্বাসকে উত্তম এবং পরিপূর্ণ করুন। ওয়ান্তাহে বেনিয়াতি এলা আহসানে নিয়াত, আর আমার নিয়তকে সবচেয়ে সুন্দর নিয়ত করুন। আমার নিয়তের মধ্যে যেন কোনো খোট না আসে। আমরা নেকি করি তো নিয়তের মধ্যে অনেক সময় খোট এসে যায়। দান খয়রাত করার সময় ভালো জিনিস নিজের জন্য রেখে নিয়ে যেগুলো নিজের পছন্দ হয় না সেগুলো দান করে দিই, তো নিয়তের খোট। উপাসনা ইবাদত করার সময় রিয়াকারি এসে যায়। যদি কেউ আমার এই নেকি করতে দেখে, দান করতে দেখে, নামাজ পড়তে দেখে, রোজার অবস্থা দেখে, তো আমার প্রশংসা করবে। এই নিয়তের খোট আমার আমালকে বা আপনার আমালকে শেষ করে দেবে। তাই ইমাম বলছেন এইভাবে দোয়া করো, ওয়ান্তাহে বেনিয়াতি এলা আহসানে নিয়াত, আমার নিয়াতকে যেন সুন্দর রূপে পরিপূর্ণ করতে পারি, আমার নিয়াত যেন সুন্দর হয়, তমন হয়, খালিস এবং পিওর নিয়াত হয়, যে জন্যে আমি ওই কাজটা করছি আর শুধুমাত্র আল্লাহর খুশির জন্যে। ওয়াবে আমালি এলা আহসানুল আমাল, আল্লাহ আমার আমালকে সবচেয়ে সুন্দর করুন, আমার আমালের মধ্যে কোনো ভুল ত্রুটি বা খুদ না থাকে, আমার আমাল যেন সবচেয়ে সুন্দর আমাল হয়। তো শুধু মুখে বললে তো হবে না, প্র্যাকটিক্যাল করতে হবে, আমাল করতে হবে, ওইভাবে করার চেষ্টা করতে হবে যেভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করছি বা যেভাবে আল্লাহ রসুল বলেছেন। আল্লাহুম্মা ওয়াফির বেলুৎফিকা নিয়াতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার লুৎফ কারামের মাধ্যমে আমার নিয়তকে সুন্দর করুন। ওয়াসাহ বিমা ইনদাকা ইয়াকিনি, আর আমার বিশ্বাসকে, আমার ইয়াকিনকে সঠিক করুন আপনার ক্ষমতার মাধ্যমে, শক্তি বা তৌফিকের মাধ্যমে। ওয়াস্তাসলিহ বিকুদরতিকা মা ফাসাদা মিন্নি, আর আমার মধ্যে বা আমার মাধ্যমে যদি কোনো প্রকারের ফিতনা, ফাসাদ, ভুল ত্রুটি হয় তো আপনি তার সংশোধন করুন। ওয়াস্তাসলিহ বিকুদরতিকা, আপনার শক্তির মাধ্যমে আমার ভুলের সংশোধন করুন। মা ফাসাদা মিন্নি মানে আমার দ্বারা যে ভুল ত্রুটি, ফিতনা, ফাসাদ যা কিছু হয়েছে, আল্লাহ আপনি সমস্ত ভাঙা জিনিসকে গড়তে পারেন, তো আমার ভাঙা জিনিসকে গড়ে দিন, মানে আমি যেটা খারাপ করে ফেলেছি বা খারাপ যদি করি তো আল্লাহ সেটাকে আপনি বানিয়ে দেবেন, গড়ে দেবেন। আল্লাহুম্মা ওয়াসাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি, আল্লাহ মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে দরুদ পাঠ করছি, রহমত বর্ষণ করুন। ওয়াকফিনি মা ইয়াশগুলনি আল ইহতিমাম বেহ, আমাকে আমার উপাসনা বা ইবাদত থেকে বিরত রাখবে এমন সমস্ত প্রকারের বিজনেস মানে মশগুলিয়াত বা ব্যস্ততা থেকে আমাকে বিরত করে দিন, যেটা আমার উপাসনা বা ইবাদতের রাস্তায় বাধা সৃষ্টি করবে। মানে আমি যেন শান্তিপূর্ণভাবে আল্লাহর উপাসনা বা ইবাদত করতে পারি। তো এর জন্য আমাকে যে পারিবারিক সমস্যা বা নিজের শারীরিক সমস্যা, পানাহারের অসুবিধা, যে কোনো অসুবিধা যেটা থাকলে আমি ভালোভাবে ইবাদত করতে পারবো না, উপাসনা করতে পারবো না, আল্লাহ আমার ওই সমস্যার সমাধান করে দিন। পয়সার প্রয়োজন পুরো করে দিন, শারীরিক সুস্থতার প্রয়োজন সেটা দান করুন, যাতে আমি সুন্দরভাবে ইতাআত করতে পারি, নিশ্চিন্তে ইবাদত করতে পারি, আমাকে চিন্তা মুক্তি করে দিন। এটার সারাংশ হচ্ছে এটা।
ওয়াকফানি মা ইয়াশগুলানি আল ইহতেমাম বে, আপনার ইবাদত করতে যে সমস্ত জিনিস বাধা সৃষ্টি করবে সেগুলো আমার থেকে সরিয়ে দিন। ওয়াস্তামিল নেবে মা তাসআলনি গাদান আনহু, আর আমার শরীরকে বা আমাকে ওই সমস্ত কাজে ব্যবহার করুন, আমার শরীর যেন ওই সমস্ত কাজে ব্যবহার হয়, ওই সমস্ত কাজ আমি যেন করি যার সম্পর্কে আমার প্রশ্ন হবে কাল মাশরের ময়দানে। নামাজ পড়েনি কেন, রোজা রাখেনি কেন, হজ করেনি কেন, ইত্যাদি বড় বড় উদাহরণ দিলাম। এই ধরনের যত প্রশ্ন আপনি আমার কাছে করবেন, আল্লাহ আমাকে এই দুনিয়ায় সেই সমস্ত কাজে ব্যস্ত করে দিন। যদি নামাজের সম্পর্কে আপনি প্রশ্ন করতে চান তো আমাকে নামাজ পড়ার তৌফিক দান করুন। রোজার সম্পর্কে প্রশ্ন করতে চান আমাকে রোজা রাখার তৌফিক দান করুন। হজের সম্পর্কে প্রশ্ন করতে চান আমাকে হজ করার তৌফিক দান করুন। জাকাতের সম্পর্কে প্রশ্ন করবেন আমাকে জাকাত দেওয়ার ক্ষমতা দান করুন। খুমুসের সম্পর্কে প্রশ্ন হবে তো আমাকে খুমুস আদায় করার তৌফিক দান করুন। অন্যায়ের বিরুদ্ধে যদি পদক্ষেপ না নেই আমার প্রশ্ন হবে আল্লাহ আমাকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার তৌফিক দান করুন। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সম্পর্কে অবশ্যই প্রশ্ন হবে। আমাদের সামনে যদি কেউ ভুল করে আর আমরা যদি মানা না করি বা আমরা যদি অন্যদেরকে সৎপথের দিকে আমন্ত্রণ না জানাই, ক্ষমতা থাকার পরেও তো আল্লাহ প্রশ্ন করবে। তো এই সমস্ত বিষয়ে আল্লাহর কাছে আমরা চাচ্ছি বা বলছি যে আল্লাহ আমাকে ওই সমস্ত কাজে ব্যবহার করুন, আমার শরীরকে, আমার জীবনকে, যার সম্পর্কে আপনি প্রশ্ন করবেন। ওয়াস্তাফরিক আইয়ামি ফিমা খালাক্তানি লাহ, আর আমার জীবনকে, আমার জীবনের দিন রাত সমস্ত সময়কে ওই সমস্ত কাজের জন্যে ফ্রি করে দিন যার জন্য আপনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ কি বলছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্ন ইনসকে সৃষ্টি করিনি কিন্তু আমার উপাসনা বা ইবাদতের জন্য। তো আল্লাহ আমাকে যদি আপনি আপনার উপাসনা বা ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন তো আমাকে সেই সুযোগ দিন, আমাকে ফ্রি করে দিন, আজাদ করে দিন, আমি যেন অন্য দিকে ব্যস্ত না হয়ে যাই, অন্য কাজে ব্যস্ত না হয়ে যাই, ওই কাজে যেন ব্যস্ত থাকতে পারি যার জন্য আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়াগনেনি ওয়া আওসা আলাইয়া রিজকাক, আল্লাহ আমাকে ধনী করে দিন, আমার রিস্ক ওসাত করে দিন। বিশেষ করে অধিকাংশ সময় মানুষ অভাবের কারণে, দরিদ্রতার কারণে নিজের পরিবারের পানহারের খোঁজে যেতে হয়। রুজি রুটি কামাতে গেলে হয়তো ইবাদত করার জন্য তত সময় পাওয়া যায় না। মনে রাখবেন, নিজের পরিবারের জন্য হালাল পানহার তালাশ করা, খোঁজা বা রুজি সঞ্চয় করাও কিন্তু আল্লাহর উপাসনা বা ইবাদতের মধ্যে গণ্য হয়েছে। শুধু নামাজ রোজাই ইবাদত না, নিজের জন্য বা নিজের পরিবারের জন্য যারা হালাল কামাই করছে, মেহনত করছে, পরিশ্রম করছে, ওই তাদের পরিশ্রমও তাদের ইবাদতে গণ্য হবে। হয়তো 1000 রাকাত নফল নামাজ পড়ে সেই সওয়াব না পাবে বা পাবে না, নিজের পরিবারের জন্য যদি হালাল রুজি আয় করে সেই সওয়াব পাবে। আর মনে রাখবেন, ইমাম জাফর সাদিক বা ইমাম রেজা আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে হালাল পানহার তালাশ করে না, হালাল রুজি সঞ্চয় করার চেষ্টা করে না, আয় করে না, আল্লাহ তার নামাজ রোজা বা ইবাদতও কবুল করে না। একজন তার পরিবার পানহারের কষ্টে আর মসজিদে বসে আল্লাহর ইবাদত করছিল, তার স্ত্রী নবীর কাছে যাচ্ছে, আপনার কথা শুনে আমার স্বামী সারাদিন মসজিদে বসে আল্লাহর উপাসনা করছে, ইবাদত করছে, জান্নাতে যাবে, স্বর্গে যাবে বলে আমাদের জীবন নরক হয়ে আছে, পানহারের কষ্ট, ছেলেরা মেয়েরা খাওয়া পাচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ওকে ডেকে নিয়ে আসো। আল্লাহ নবী আমাকে স্মরণ করেছেন, তুমি তোমার বউ বাচ্চাদেরকে ছেড়ে মসজিদে বসে আছো কেন? আপনিই তো বলেছেন যত উপাসনা করবো, ইবাদত করবো, তত জান্নাতে উচ্চ স্থান পাবো। নবী তাকে বললেন, আমি এটা বলিনি যে তোমার বউ বাচ্চাকে ছেড়ে আল্লাহর উপাসনা করো। বউ বাচ্চার সেবা করা, বউ বাচ্চার প্রয়োজন পুরো করা তোমার উপরে ফরজ। আর তুমি যে নফল নামাজ করছো, এটা যদি তুমি নাও করো তো আল্লাহর কোনো ক্ষতি নেই। আল্লাহ তোমার কাছে একবারও জিজ্ঞেস করবে না তুমি নফল নামাজ 100 রাকাত বা 1000 রাকাত কেন পড়োনি, কিন্তু আল্লাহ তোমার কাছে কালকে প্রশ্ন করবে, তোমার বউ বাচ্চারা ক্ষুধায় ছিল, পিপাসা ছিল, তাদের জন্য পানারের ব্যবস্থা কেন করোনি। যাও, আজ থেকে শুধু ফরজ আদায় করো, বাকি সময় নিজের পরিবারের সঙ্গে থাকো, তাদের প্রয়োজনকে পুরো করো। এই হচ্ছে শরীয়তের হুকুম, মনে রাখবেন। তো অনেক সময় আমরা অভাবের কারণে আল্লাহর উপাসনা করতে পারি না, ইবাদত করেন। তাই আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমাদেরকে ধন দৌলত দান করুন, রুজিতে বৃদ্ধি করুন, যাতে আমার সময় ওই দিকে না যায়, আপনার উপাসনা ইবাদতের দিকে আমি সময় দিতে পারি, নেক কাজে সময় দিতে পারি, ভালো কাজে। ওয়ালা তাফতিননি বিন্নাযারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার অবস্থায় ছেড়ে দিয়ে আমার পরীক্ষা নেবেন না। আপনি যদি আমাকে আমার অবস্থায় ছেড়ে দেন, আমি শেষ হয়ে যাব, আমি নিজে কিছু করতে পারবো না, কিছু করার ক্ষমতা নেই। যদি আপনার
কৃপার নজর না হয়, আপনার সুদৃষ্টি বা আপনার রহমতের বা করমের নজর যদি না হয়, আমার কিছু করার নেই। তাই আমাকে পরীক্ষা নেবেন না। ওয়া আইজ্জানি ওয়ালা তাবতালিনি বিল কেবারে, আমাকে সম্মান দান করুন, অহংকারের মাধ্যমে আমার মুসিবতকে বাড়িয়ে দিবেন না, আমার মধ্যে যেন কোনো প্রকারের অহংকার, গুরুর বা ঘামার না আসে। ও আব্বিদনি লাকা, আমাকে নিজের এবাদত গুজার বান্দা করে দিন, আমি যেন সবসময় আপনার এবাদত করি। ওয়ালা তুফসিদ এবাদতিল বিল অজব, আমার এবাদতকে জানি আমি অজবের মাধ্যমে শেষ না করি। মানে অজব মানে কি, অনেকেই আছে আল্লাহর এবাদত করার পরে তারা মনে করে যে আমার চেয়ে তো বড় এবাদত গুজার কেউ নেই, আমি সবচেয়ে বড় এবাদত গুজার, আমার এবাদত সবচেয়ে ভালো, আমার এবাদতই আল্লাহর পছন্দিত এবাদত, তোমরা যেটা করছো ওগুলো শুধু নামে এবাদত, আসলে এবাদত আমি করছি। এটাকে বলা হচ্ছে অজব, মানে নিজের উপাসনা বা এবাদতকে নিয়ে গর্ব করা বা সেটাকে সবচেয়ে উত্তম বা সবচেয়ে শ্রেষ্ঠ এবং বড় মনে করা। এই জিনিসটা আল্লাহ পছন্দ করেন না। যার সেই নিজের ক্ষমতা অনুযায়ী আল্লাহর উপাসনা করছে, এবাদত করছে, আর আল্লাহ সমস্ত সৃষ্টি মখলুক বা বান্দাকে তার ক্ষমতা অনুযায়ী আহকাম বা শরীয়তের সংবিধান দিয়েছেন। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওসাহা, আল্লাহ কোনো নাফসকে তার ক্ষমতার বাইরে কষ্ট দেন না। তো এইভাবে আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে বলছেন ইমাম গাজ্জালী আলাইহিস সালাম, যে আল্লাহ আমাকে নিজের এবাদতে লাগিয়ে দিন, আমার এবাদতকে অজবের মাধ্যমে নষ্ট করতে দিবেন না। ওয়া আজরে লিন্নাস আলা ইয়াদাইয়া আল খায়র, আল্লাহ আমার হাত দিয়ে অন্যের মঙ্গল করুন, আমার হাত দিয়ে অন্যের খায়ের করুন। কত সুন্দর দোয়া! তো শুধু মুখে তো বললে হবে না, মুখে আমরা কি বলছি, আল্লাহ আমার মাধ্যমে অন্যের ভালা করুন, অন্যের খায়ের করুন। তো দোয়া চাইলাম, আল্লাহ আমাকে দিল আর আমি দিলাম না, খায়ের করলাম না, তার মানে কি আমার দোয়া পুরো করলাম না। আমার মাধ্যমে আল্লাহ আপনার বান্দাদের খায়ের হোক, তার মানে কি আল্লাহ আমাকে দিন, আমি যেন আপনার বান্দাকে দিতে পারি। এজিদের বাপ যখন ইমামে হাসান আলাইহিস সালামকে পরামর্শ দিল যে হাসান এইভাবে দান খয়রাত করে অপচয় করো না, তখন ইমামে হাসান বললেন, আমাকে কেউ দিচ্ছে বলে আমি দিচ্ছি, আর যদি আমি হাত বন্ধ করে দেই কাল সেও হাত বন্ধ করে দেবে, তখন কি করব? মনে রাখবেন। তো আল্লাহ ওয়া আজরিন নাসা আলা ওয়া আজরে লিন্নাসা আলা ইয়াদাই আল খায়র, আমার হাত দিয়ে অন্যের ভালা করুন, মঙ্গল করুন। ওয়ালা তামহাকু বিল মান্নে, আর এহসান জাতিয়ে আমি যেন সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে বা শেষ না করে দেই। কারোর উপকার করার পরে, কারোর সঙ্গে নেকি করার পরে, কারোর মঙ্গল বা ভালো করার পরে যদি আপনি তাকে বলেন যে আমি তোমার উপরে এই উপকার করেছি, তোমার সঙ্গে এই মঙ্গল করেছি, এই ভালো করেছি, আপনি নিজের নেকিকে পুড়িয়ে ফেলেছেন। কোরআন ও হাদিসে এইভাবে উল্লেখ করেছে, দোয়া এইভাবে বলছে, ওয়ালা তামহাকু বিল মান্নে, এহসান জাতিয়ে যেন আমি আমার নেকিকে জ্বালিয়ে না দিই বা আমার নেকিকে আপনি যেন জ্বালিয়ে দিবেন না। ওয়াহাবলি মা আলি আল আখলাক, আল্লাহ আমার আখলাককে উচ্চ করুন, চরিত্রকে সুন্দর করুন, আমার ব্যবহার দেখে, আমার চরিত্র দেখে যেন অন্যরা প্রভাবিত হয়, উদাহরণ দেয় যে এই লোকটা কত সুন্দর, এই মানুষটা কি সুন্দর কথা বলে, এর ব্যবহার কত সুন্দর, আমাকে অন্যদের জন্যে আদর্শ করবেন। এই জন্য এই দুয়ার নাম দোয়ায় মাকারিমুল আখলাক, যে আমাদের আখলাক, আমাদের ব্যবহার, আমাদের চরিত্রকে দেখে অন্যরা প্রভাবিত হবে, অন্যরা শিক্ষা লাভ করবে, আমাদেরকে নিজেদের জন্য আদর্শ মনে করবে। যে দেখবে সে যেন বলে যে ভালো মানুষ হতে গেলে এমন হতে হবে, একজন আল্লাহর নেক বান্দা হতে গেলে এমন হতে হবে। ওই দোয়া আমরা এখানে করছি। তো শুধু দোয়া করলে হবে না, এটাকে প্র্যাকটিক্যাল করতে হবে। ওয়াহাবলি আলি আল আখলাক, আল্লাহ আমাকে উচ্চ আখলাক দান করুন। ওয়াসিমনি মিনাল ফখর, আর সমস্ত প্রকারের ফখর ও মোবাহাত থেকে আমাকে বাঁচান। এইভাবে পরস্পর আরও অনেক বড় দোয়া, এই দোয়ার শেষ পর্যন্ত যদি আমি বলতে যাই তো কয়েক ঘন্টার প্রয়োজন আছে। তাই আমার প্রিয় বোনের কাছেও ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই, আপনাদের কাছে অনুরোধ করব, আমি যে দোয়ার সারাংশটা বললাম, ফজিলাত বললাম, বা দোয়ার মধ্যে কি উল্লেখ হয়েছে, এই জন্য বললাম যাতে আপনাদের আগ্রহ বাড়ে। এবারে এই সমস্ত দোয়া মানে দোয়ার অ্যাপের মধ্যে মানে সাইফাই সাজ্জাদিয়া বিশেষ বই আছে, স্পেশাল প্রিন্টেড আছে বা অ্যাপের মধ্যেও আছে, আবার শিয়া টুল কিট বা অন্য অন্য সমস্ত যে অ্যাপের মধ্যেও এই দোয়া বা এই সাইফে সাজ্জাদে দোয়া আছে, ওখানে আপনারা নিজের ইচ্ছাকৃত ভাষায় ওটাকে ট্রান্সলেট করেও পড়তে পারেন। এখন গুগল ট্রান্সলেশন অতি সহজ হয়ে গেছে, যে কোনো জিনিস আপনারা যদি নিজের ভাষায়
তর্জমা করে পড়তে চান তো ইন্টারনেটের মাধ্যমে, গুগল ট্রান্সলেশনের মাধ্যমে, বা এখন ট্রান্সলেশনের জন্য অনেক রাস্তা বাড়িয়েছে, যে কোনোভাবে ট্রান্সলেশন করে একবার দোয়াকে পড়ে বুঝে নিন। তারপরে যখন দোয়া পড়বেন, পড়তেও ভালো লাগবে, মজা আসবে, আর আশা করি তার উপরে যদি আমাল করেন তো একটি প্র্যাকটিক্যাল মমিন হতে পারবেন বা মমেনা হতে পারবেন। আখলাক সবচেয়ে উত্তম জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আসার মূল যে কারণ বা উদ্দেশ্য বলেছিলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ অবতীর্ণ করেছেন, পাঠিয়েছেন যাতে আমি সুচরিত্রের শেষ সীমান্তে মানুষকে পৌঁছে দিতে পারি, আখলাকের সবচেয়ে উচ্চ স্থানে যেন মানুষকে নিয়ে যেতে পারি। তো নবী নিজেও মুজাসসামায়ে আখলাক ছিলেন, পরিপূর্ণ সুচরিত্রের উদাহরণ বা আইডিয়াল ছিলেন। আর উনি নিজের উম্মাদকেও ওইভাবে সুচরিত্রবান করতে চেয়েছিলেন। যদি ওনার শিক্ষার উপরে উম্মাদ আমাল করে তো নিশ্চয়ই তাদের জীবন সুন্দর হবে আর অন্যদের জন্যে উদাহরণ হবে। ইমাম নবীরা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন এতেই আমাদের কল্যাণ বা মঙ্গল। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।